সুরের মেলা গ্রুপের স্বার্থের জন্য নয়। সুরের মেলা নতুন নতুন শিল্পী তৈরি করার কারিগর। অনেক শিল্পীরা আছে যারা কোনো প্ল্যাটফর্ম পায় না, বাসায় বসে গান করে, শখে গান করে, গান শিখে। দর্শকরা আছে গানপ্রেমী যারা গানকে ভালোবাসে, তাদেরকে তুলে আনাই হলো সুরের মেলার কাজ। আজকে 10 বছর পূর্তি হতে চলছে। আমাদের এই প্ল্যাটফর্ম থেকে অনেক আস্তে আস্তে অল্প অল্প করে হাঁটি পা করে অনেক শিল্পীরা আজকাল রেডিও টেলিভিশনে তারা গান করছে। এটা কিন্তু সুরের মেলার অনেকটা অবদান আমি বলে মনে করি। অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট অবশ্য সুরের মেলা আমরা মাঠ পর্যায়ে লোকদেরকে নিয়ে আমরা কাজ করছি। সাদরে সম্ভাষণ আগ্রহ নিয়ে আমরা তাদেরকে কাছে টেনে নিচ্ছি, তাদেরকে আমরা শিখাচ্ছি। ইনশাল্লাহ তাদেরকে নিয়ে আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলেছিলাম যে আমাদের এখান থেকে অনেক শিল্পীরাই টিভিতে, রেডিওতে, টেলিভিশনে তারা গান করতেছে। সুরের মেলা গ্রুপের স্বার্থের জন্য নয়। সুরের মেলা নতুন নতুন শিল্পী তৈরি করার কারিগর এবং তারা শিল্পীদেরকে ভবিষ্যতেও যেভাবে আমরা অতীতে শিল্পীদেরকে আমরা উৎসাহ দিয়ে অনেক বড় করেছে, গান টিভিতে গান করতেছে, টেলিভিশনে গান করতেছে। সো সুরের মেলা সবসময় এই কাজটাই করে আসবে। সুরের মেলা স্বার্থের জন্য নয়, শিল্পীদের স্বার্থের জন্য। যারা গানপ্রেমী, যারা দর্শকরা আছে গানপ্রেমী যারা গানকে ভালোবাসে, তাদেরকে তুলে আনাই হলো সুরের মেলার কাজ। অনেক শিল্পীরা আছে যারা কোনো প্ল্যাটফর্ম পায় না, বাসায় বসে গান করে, শখে গান করে, গান শিখে। তো ওদেরকে আমরা সুযোগ করে দেই আমাদের এই সংগঠন থেকে। আর আমরা বছরে এই সংগঠন থেকে 2টা প্রোগ্রাম করি, বছরে 2টা প্রোগ্রাম। আর সবাইকে আসলে আনন্দ দেওয়ার চেষ্টা করি। আমাদের মতো সংগঠন যদি আরও 2-1টা থাকতো, তাহলে অনেক শিল্পীরা আরও সুযোগ পেত, আরও ভালো গান গাইতে পারতো, আরও নাম করতে পারতো। আমরা চাই আমাদের এই পেজে, সুরের মেলা পেজ থেকে, আমাদের এই সুরের মেলা সংগঠন থেকে অনেক নতুন নতুন শিল্পী তৈরি হোক এবং অনেক নাম করুক।